আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি অনেক বড় দল। তার চেয়ে বড় কিন্তু বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ কিন্তু সবচেয়ে বেশি বড় দল বিএনপি। কেন বললাম? গতকাল বাবর সাহেব ছাড়া পাইছে। বাবর সাহেবের পিছনে হাজারখানেক মানুষ আর একটা গাড়ি বহর দেখা অনেকে মনে করতেছে আরে বিএনপি মনে হয় ক্ষমতায় চলে আসছে। নট লাইক দ্যাট। যদি এইভাবে ক্ষমতায় চলে আসতো সবাই এত সহজে, তাহলে মনে করেন যে আরও অনেকে অনেক আগে ক্ষমতায় চলে আসতো। তো বিএনপি, আমি আপনারা বলি, যেটা আপনারা করতেছেন, যে কাজগুলো আপনারা করতেছেন একদম টোটালি ভুল করতেছেন। কালকে সালাউদ্দিন সাহেব কী বলছে এগুলা? প্রোক্লামেশন, যে ঘোষণাপত্র থেকে বেরোয় উনি তো কথার অ্যান্সারই দিতে চায় না। পরে যখন সাংবাদিককে যখন আস্তে পিস্টে অ্যান্সার কোশ্চেন করে যখন ওনাকে জড়াই ধরছে, তখন উনি দুইটা কথা বলছে। তখন উনি বলতেছে যে আমরা তো ফার্স্টে গিয়ে জিজ্ঞাসা করছি ওদেরকে, আরে বাবা অনেক আপনি একদম বড় একটা কাজ করছেন, ওদেরকে জিজ্ঞাসা করছেন, আপনি তো নেতা হয়ে গেছেন, আপনি ইয়া হয়ে গেছেন, উইথ ডিউ রেসপেক্ট। আপনি মনে করেন যে ক্ষমতায় চলে আসছেন, তো আপনি জিজ্ঞাসা করছেন ওদেরকে, হ্যাঁ, যে এই 5 মাস পরে কেন দরকার ছিল এটার? কেন দরকার ছিল বুঝেন না? তেমন কেন দরকার ছিল বুঝেন না? আমার চেয়ে তো আপনি ভালো বুঝেন। আসলে কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে বড় হয়ে যায়, এর জন্য আর বড় করতেছি না। কেন 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 গীতে গীতে গেছিল বেলা, হ্যাঁ, উনি কোশ্চেন করছে, ওনার এই কোশ্চেনটা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। তারপরে উনি যেটা বলছে সাংবাদিকের কোশ্চেনের অ্যান্সারে, যে মানে এরকম করে একটা কি যেন বলে, যে এরকম মানে ওনার কথাগুলাই মানে সোজা কথা বিএনপি চায় না, এক কথায় শেষ। ভাই বলতে গেলে এই যে আমি শর্টসে, এটা আমি বলতে পারবো না, আমার আরেকটা বড় ভিডিও আছে, দেখতে পারেন, আমি এখানে কিছুটা বলছি। তো এই ওরা চাই না ভাই, ওরা চাই না যে এই দেশের মধ্যে মনে করেন যে আপনার এই একটা কিছু হোক ভালো করে। বিএনপি আওয়ামী লীগ আসবে, হ্যাঁ, মনে করেন যে একবার এসে আওয়ামী লীগ বিএনপির পেদাবে, বিএনপি এসে আওয়ামী লীগের পেদাবে, ঠিক আছে। বিএনপি লজ্জা তো করে না আওয়ামী লীগের হাতে পেদানি খায়া, তারপরে মনে করেন যে বিএনপি লজ্জা নাই। এই চলতেছে দেশটার মধ্যে। আর আমরা হয়েছি মাঝখানে মনে করেন যে আসছিলাম হচ্ছে মনে করেন যে উচ্ছিষ্ট আর কি, আপনাদের উচ্ছিষ্ট খাইতে আসছিলাম, ঠিক আছে। দয়া দয়া নিতে আসছিলাম আপনাদের। এটা আমার দেশ না, আপনাদেরই দেশ। হাসিনা বলতো না আমার বাপের দেশ, আর আপনারা শুধু এটা মুখ দিয়ে বলার বাকি রাখছেন আর কি। সালাউদ্দিন সাহেবরা আমি বলি যে আপনাদের এটা মেনে নিতে সমস্যা কোথায়? কেন আমরা 72-এর সংবিধানটা আমরা, উনি বলছে হ্যাঁ 72-এর বলতেছে যে একটা দেশ এই 71 সালে যুদ্ধ করে এরকম হচ্ছে, ইতিহাস সৃষ্টি। ভাই ইতিহাস আমরা কি বলছিলাম যে আপনারা 71 সালের ইতিহাস আমরা অস্বীকার করি? আমরা বলছি যে 71 সালের ইতিহাস অস্বীকার করি? আমরা 24-এর সাথে এই 24-এর সাথে 71 সালের সংবিধানে মানে দুইটা, আমরা বলতেছি দুইটা মুক্তিযোদ্ধা, আজকে থেকে না, আমরা প্রথম দিন থেকে বলতেছি আমাদের দুইটা মুক্তিযুদ্ধ হয়েছে। বুঝেন না কথার মানে বুঝছেন সালাউদ্দিন সাহেব? আসসালামু আলাইকুম।